মসজিদের পেছনের পাড়ে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো প্রায় ৩০ বছর আগের কবর দেওয়া সাদা কাপড় মোড়ানো স্থানীয় এক মসজিদের মুয়াজ্জিনের মরদেহ। মসজিদ সংস্কার কাজের মাটি খুঁড়তে গিয়ে এভাবে অক্ষত মরদেহটি পাওয়ার পর এলাকায় আলোড়ন তৈরি হয়েছে। সরকারি অর্থায়নে শিবু কুটির পাড় বাজার মসজিদের ওয়াশ ব্লক নির্মাণ করার জন্য মসজিদের পেছনে মাটি খনন করে রাখা হয়। বৃষ্টির পানিতে মঙ্গলবার খনন করা জায়গা মাটি ভেঙে পড়লে সেখানে সাদা কাপড়ে মোড়ানো কিছু অংশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মসজিদের মুসল্লি ও গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে সাদা কাপড় মোড়ানো অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন। কাপনের কাপড় প্রায় অক্ষত ছিল দেখতে পায় তারা। পরে সেখানে স্থানীয় লোকজন কবর শনাক্ত করে জানান মৃত ব্যক্তির নাম হোসেন মুন্সি। তিনি ছিলেন মসজিদের মুয়াজ্জিন এবং একজন ফরহেজগার ব্যক্তি। প্রায় ৩০ বছর আগে মসজিদের পেছনে তাকে দাফন করা হয়েছিল। দক্ষিণ পাশে দেওয়ালটার মধ্যে আমরা ওই মাটি খুঁড়তেই এটা মাথা মোড়ানো একটা পাওয়া গেল কাপড়। তাতে দেখা গেল খুলে মাথা কাপড়টা খুলে দেখা গেল একটা মানুষের লাশ, মাথা চুল সবকিছু আছে। হাড় হাড্ডিগুলো মানে শুকিয়ে গিয়েছে, হাড় হাড্ডিও একটু মোটামুটি শক্তই আছে। হ্যাঁ, আর মাথাটা একটু দেখলাম যে মাথাটা একটু মানে নরম। স্থানীয় আলেমদের পরামর্শে সেখান থেকে মরদেহটি তুলে নিয়ে গিয়ে শিবু কুটির পাড়ের সামাজিক কবরস্থানে সেখানে তাকে আবারও কবরস্থ করা হয়। অনেক ইমাম অনেক মুয়াজ্জিনের কাছে কাছে আমরা শুনছি যে আসলে কতটা যে গ্রান্টেড হবে, ওখান থেকে আনার পরে এখানে কতটা গ্রান্টেড, পরে ওনারা বললেন না হ্যাঁ লাশ সরা যাবে, এরপরে আনি এখানে মাটিতে হলো। উনি আমার আব্বা হয়, এই বছর ৩০ মতন হইবে। কাপড়টা সুন্দর আছে, ভালো আছে, বালু মাটি তো মাইটাল মাটি হলে জিনিসটা পচি গেল হয়, সাদা বালু মাটি কাপড়টা নষ্ট হয়নি। গত মঙ্গলবার দুপুরে কাউনিয়া উপজেলার শিবু কুটির পাড় এলাকায় এই ঘটনার পর স্থানীয়রা ও পরিবারের সদস্যরা হোসেন মুন্সির মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া ও মোনাজাত করেন। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।